মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি জয়ন্তী রাধিকে সবচেয়ে বলতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল সকাল উঠে আমি বসে আছি এখানে, আর এখন দেখো 7:05 হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার। কি না না থাক, আমি কাচবো, আমার কিছু আরও কাচার আছে, সেজন্য টুকি দিকে বলছি যে থাক, কাচতে হবে না। তো মা দেখো সকাল সকাল রেডি হয়ে মা চললো। তো আমাদের গুরুদেবের কীর্তন আছে পাশেই মন্দিরে, তো সেইখানে আজকে বৃহস্পতিবার গুরু তো সেখানেই যাচ্ছে। তো আমরাও যাব প্রসাদ খেতে, কিন্তু একটু পরে যাব, একটু ঘরে কাজ মাজ করে নিই, পুজো মুজো সেরে নিই, তারপরে যাব। তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, আজকে ছুটি রান্না থেকে। আর রান্না করার মধ্যে শুধু টাইগারের কথা খুব মনে পড়ছে আমার। 2-3 দিন ধরে টাইগারের কথা এত মনে পড়ছে না, মানে দিকে দিকে মনে পড়ছে, কিন্তু আমি উল্লেখ করি না, এটাই যা। কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট হয়, কিন্তু চলো ঠিক আছে। তো ওদের জন্য আর কি চিকেন সেদ্ধ আর ভাত করবো, তারপরে কাজ। ঠাকুর ঘরে আমরা নিচে শুচ্ছিলাম, তোমরা দেখছিলে যে নিচে শুচ্ছিলাম, কিন্তু নিচে শোয়ার পরে না আমার হাতে কত দানা দানা বেরিয়ে গেছে, এবার কিসে কামড়িয়েছি জানি না। আর এত বড় একটা মাকড়সা আমি দেখেছি এই ঘরে, সেই জন্য কালকে আর নিচে শুইনি, ওপরে শুয়েছি। আমি লম্বকে বলেছি যে তুমি চলো ওপরে শোবে, কারণ নিচে শোবো না, কুলারটা সুইম করে দেবো, তাহলে সবাই হাওয়াটা পাবে, সেরকম কোনো অসুবিধা হবে না। তো দেখাচ্ছি তোমাদেরকে যে আমার হাতে কেমন হয়েছে। আর শুধু চুল করছিল, আমার তো ভয় লেগে গেছিলো যে কিছু তো কামড়ে দিল কিনা। এই দেখো দানা দানা কেমন কালো কালো হয়ে গেছে, দেখেছো? চুলকি চুলকি হয়েছে এগুলো, আমার পুরো হাত শুধু চুল করছিল। দেখো খাটের মধ্যে ঢের হয়ে রয়েছে পর্দা, শাড়ি, জামা কাপড় সব। তো এইগুলো এখন সব ভাঁজ করব। আর ওইদিকে যে গদিটা রয়েছে, গদিটা বিছানায় পেতে দেবো, এই দেখো এখানটা পেতে দেবো, তাহলে জায়গাটা খালি হয়ে যাবে। মাকড়সা আছে বলে আমার ভয় লাগে, ওই জন্য এখন সব ঢেকে ঢুকে রেখেছি। সকাল থেকে একটার পর একটা কাজ বেড়েই চলেছে। তো সকাল থেকে কাজ শুরু করলে সেই কাজ তো আর শেষ হয় না, একটার পর একটা মনে হয় কি এটা করি ওইটা করি, কিন্তু এখনও আমার পুজো পড়লো না, 9:30 বেজে গেছে। আর এইদিকে দেখো মুছে গেছে টুকে, তারপরেও আমি মুছতে বসেছি, কিন্তু এমন মানে দরজাতে জং পড়েছে, দেখো কত নোংরা বার করেছি। এই দেখো দরজাটার অবস্থা, দেখো কি অবস্থা হয়েছে, আর এত নোংরা বার করেছি। চুলগুলো এখানে মা গুজে রেখেছিল, আর এরকম করে দুটো গেট হয়ে গেছে, এতটা নষ্ট হয়েছে। এবার আমার মাথাতে মানে কিছু আসছে না যে আমি কী করে এটাকে ফিল করব। আর মেন কি জানো তো, এই যে দেখো, দেখতে পাচ্ছ উপরে এইখানে কোনো মানে নাই যে জলটাকে আটকাবে, বৃষ্টির জলটা ডাইরেক্ট এসে দরজাতে লাগছে। ওইটাতেও সানসেট আছে, তারপরেও জল এসে লেগে লেগে পুরো দরজাটাই নষ্ট হয়ে গেছে। এবার জানি না কী করে কী করব। দরজা ঠিক করার পরও তো সেই আবার সেই জায়গা তাই হবে, কিন্তু কিছু মাথায় আসছে না। যাই হোক, দেখা যাক, পরে কিছু একটা বুদ্ধি বার করে করতে হবে, কিন্তু এখন বর্তমানে এইটাকে আমাকে ফিল করতে হবে। তাই আমি ভাবছি কি করে কী করবো, এটা পরে ভাববো, পরে করব। আগে আমি দিই পুজো, স্নান করে কাচাকুচি করে এলাম, কেচে নিলাম। কারণটা হচ্ছে কালকে শুক্রবার আবার হবে না, পরশু দিনও ব্যস্ত থাকবো, তারপরের দিনও ব্যস্ত থাকবো, সেই জন্য আজকেই কেচে নিলাম। তো এইবার আমি একটু পরিষ্কার করে বা স্নান করে নিই, স্নান করে তারপরে এই দরজাটার পেছনে পড়বো। আর রেলিংটাও পরিষ্কার করার আছে, রেলিংটাতে প্রচণ্ড ধুলো পড়ে গেছে, আগে এটা করি, তারপর রেলিং করব, তার আগে পুজো। চলো এবার তাড়াতাড়ি করি। পুরো ঘেমে আবার স্নান করলাম, ছাদে গেছিলাম জামা কাপড় আনতে, মানে এত কেচেছি আজকে হাঁপিয়ে গেলাম আমি, মানে আমার হাত দুটো ব্যথা হয়ে গেল আনতে আনতে, জানো তো। একবারে নিয়ে চলে এসেছিলাম, বারবার রোদে আর যেতে ভালো লাগছে না, সেই জন্য। আর এতক্ষণে আমার টাইগার গাব্বার, আবার সেই টাইগারকে মনে পড়ছে, গাব্বারের জন্য রান্না করলাম। তো রান্না করলাম ওদের যদি চিকেন সাথে আর ভাত করেছি, তা প্রেশার কুকারেই করে নিয়েছি। তো এবার জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে আমিও রেডি হয়ে যাব খেতে। তো চলো, লম্বও চলে এসেছে সব মার্কেট থেকে, মার্কেটিং করে চলে এলো। এবার আমি ওকে একটু গ্লুকন্ডি গুলে দিই।
ফুল রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে আমি আর লম্বু এবার যাবো খিচুড়ি খেতে। তো ফোনটা নিয়ে যাব না, খিচুড়ি খেতে যাব। খিচুড়ি হয়নি, ভাত হয়েছে। মা কি কি হয়েছে? ভাত, কুমড়ো আলু শাকের তরকারি, ডাল, পটল আলু সয়াবিনের তরকারি, চাটনি, পায়েস। এত কিছু হয়েছে, তোমরা শুনতেই পেলে। তারপর তো আমি এসে বলবোই যে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, চলো আমরা খেতে যাই, খেয়ে আসি, তোমরা ততক্ষণ আড্ডা মারো। বাবুদেরকে লুচি আর সুজি করে দেওয়া হলো, তো সেটাই খাচ্ছে। মা খেতে দিচ্ছে বাবুদেরকে। সকালবেলাতে তো সেরকম টাইম পাইনি, একই দেরি হয়ে গেছিলো, সেই জন্য সন্ধ্যাবেলা বাবুদেরকে করে দিলাম। সন্ধ্যাবেলা খাচ্ছে। তো চলো আজকে নাই। তো বন্ধুরা চলো আজকে মতো ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার কালকে। সবাই জেনে রাধে রাধে, বাই বাই, গুড নাইট।